এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো তো আমার হাতে কি, আমার হাতে তিনটা কালার। এই তিনটা কালার দিয়ে কি করব বলো তো? এই তিনটা কালার দিয়ে একটা আই লুক করবো। মাত্র মাত্র কয়েক মিনিটে কিন্তু তুমি এরকম একটা স্মোকি আই লুক করতে পারো। স্মোকি আই লুকের কথা বললে কিন্তু আমরা অনেকেই ভয় পাই। আল্লাহ, স্মোকি আই লুকের কথা শুনলে মনে হয় যে অনেকটা সময় লাগবে। আসলে কোনো সময় লাগবে না, মাত্র তিনটা সহজ কালার। একটা হলো সিলভার, একটা শিমার কালার, ব্রাউন, একটা ব্রাউন কালার, একটা হলো ব্ল্যাক কালার। এই তিনটা কালার দিয়ে কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো খুব কম সময় কিভাবে তোমরা শিমার স্মোকি আই লুক করতে পারো, তাও সিলভার শিমার স্মোকি আই লুক। তো প্রথম তো শুরু করলাম আমি একটু কনসিলার দিয়ে, আমি আমার চোখটাকে সেট করে ফেললাম। তারপর দেখো ওয়াটার লাইনের মাঝামাঝি কিন্তু আমি একটা কস্টেপ দিয়ে নিলাম। তোমরা যারা নতুন আপুরা আছো তাদের জন্য কিন্তু এটা কারণ অনেক সময় দেখা যায় বিগিনার আপুরা কিন্তু কস্টেপ ছাড়া কিন্তু এটা করতে পারবে না, যার জন্য এই কস্টেপ দিয়ে আমি একটা দেখাই দিচ্ছি। তো প্রথমে তো কস্টেপটা দেওয়ার পরে আমি এখানে কিন্তু আমার হাতের মধ্যে কিন্তু আমি ব্ল্যাক কালার শ্যাডোটা নিয়ে নিচ্ছি। দেখো আমি ব্ল্যাক কালার শ্যাডোটা কিন্তু আমি আমার হাতের আঙ্গুলে দিয়ে কিন্তু আমি এটাকে একদম মিশিয়ে ফেললাম। তারপর যেটা করতে হবে, একটা ফ্লাফি ব্রাশের মধ্যে ব্রাউন কালারটা নিয়ে এইটার উপরে খুব সুন্দর করে মিশিয়ে ফেলবো। দেখো আমার এখানে কত সুন্দর একটা ক্রিজের উপরে আমি হালকা করে এই ব্রাউনটা মিশিয়ে দিলাম। তারপর আমার যে আইলাইনারের যে অংশ সেখানে কিন্তু আমার ব্ল্যাক কালারটা কিন্তু থাকবে, কিন্তু এখানে কোনো হার্শ লাইন থাকবে না। তোমার কি লাইনটা খুব সুন্দর হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি ব্রাউন কালারটা দিয়ে কত সুন্দর করে আমি এখানে মিশিয়ে ফেললাম। ওকে, আই লুক করাটা কিন্তু একদম সহজ। তারপর এখন আমি যে সিলভার কালার যে শ্যাডোটা ছিল, তাও শিমার কালার সিলভার শ্যাডো, সেই শিমার কালার সিলভার শ্যাডোটা কিন্তু আমি একদম আউটার ইনার কর্নার থেকে শুরু করে একদম ক্রিজ লাইনের যে মাঝামাঝি থাকে সেখানে কিন্তু আমি এটাকে অ্যাপ্লাই করে ফেললাম। তো অ্যাপ্লাই করার পরে দেখতেই পাচ্ছ আমি এখন কস্টিপটা উঠিয়ে ফেলবো। তো কস্টিপ ওঠানোর পরে দেখো কত সুন্দর একটা কালার হয়ে গেছে, মানে আই লুকটা হয়ে গেছে। তো এখন আমাকে যেটা করতে হবে, আমি যে ব্ল্যাক কালার যে আই শ্যাডোটা ছিল সেটা আমি আবার আরেকটু ভালো করে একটু নিয়ে আমি কিন্তু আইলাইনারের অংশটুকু আমি এটাকে স্মাচ করে দিব যেন লাইনটা দেখতে খুব সুন্দর লাগে। এখানে আমি যখন একটা ফলস ল্যাশ করবো তোমার এখানে খুব সুন্দর একটা লুক দিবে। তো এই দেখো আমার কিন্তু চোখটা কিন্তু বরাবরই হয়ে গেছে। এখন আমি লোয়ার ল্যাশে ব্ল্যাক কালার শ্যাডোটা নিয়ে আমি কিন্তু এখানে দিয়ে অ্যাপ্লাই করে ফেললাম। আর এই তো ব্রাউন কালার নিয়ে কিন্তু আমি এটাকে স্মাচ করে দিলাম। দেখতেই পাচ্ছি আমার স্মোকি আই লুক দেখো কতটা সুন্দর হয়েছে, একদম ইজি ওয়েতে যে কেউ এই লুকটা করতে পারবা। তো তারপর আমি কি করব, আমি একটু কাজল নিব, নিয়ে দেখো আমার ওয়াটার লাইনে আমি এটাকে অ্যাপ্লাই করে ফেললাম। হ্যাঁ, আবার আপার লাইনেও আমি এটাকে দিয়ে দিলাম। তো আপার লাইনে না দিলে কিন্তু তোমার মেকআপ লুকটা বলা আই লুক তোমার এটা দেখতে ভালো লাগবে না। সবসময় চেষ্টা করবা যখন নাকি তোমার স্মোকি আই লুক করো আপার লাইনেও দেওয়ার জন্য। তো দেখো আমি ওয়াটার লাইনে আপার লাইনে দিয়ে ফেললাম। আর এই তো আমি একটু মাস্কারাও দিয়ে ফেলবো। তো মাস্কারা তো মাস্ট দিতেই হবে, না হলে কিন্তু তোমার ল্যাশগুলো দেখতে ভালো লাগবে না। তো ল্যাশ যেহেতু পরবা তাহলে তোমাকে মাস্কারা দিয়ে এটাকে সেট করতে হবে। আমি আউটার ইনার কর্নারে একটু হাইলাইটার দিয়ে দিলাম আর ব্রাউ বনে দিয়ে দিলাম। আর এই তো ফলস ল্যাশটাও করে ফেলাম অফ ক্যামেরাতে। তো এই হলো আমার ফাইনাল লুক। দেখো সিম্পলের মধ্যে কত সুন্দর একটা আই লুক হয়ে গেছে। এটা যে কেউ পারবে। তো আজকের মতো এখানেই, যদি ভালো লাগে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।